এই একই জায়গাতে ওভারল্যাপিং দিয়ে ফেলেছে, তার জন্য প্রবলেম হতে পারে। এইটা হচ্ছে রাইট, এটা এরকম করা উচিত। এইখানে এই দেখুন ক্রস করে দুটোতে দিয়েছে, আবার অন্য জায়গায় ওভারল্যাপিং জোন 2-তে এটা দেওয়া হয়েছে, এখানে ওভারল্যাপিং করা হয়েছে। তো এইরকমভাবে করলে কোনো সময় কোনো প্রবলেম আসবে না। এখানে দেখুন, এখানে নন ওভারল্যাপিং জোনে জয়েন্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা হয়। রড আমি বের করে রাখলাম হিসাব না করে, ও ছাদের ওপরে রড বেরিয়ে আছে, গ্যাস আমি কলাম করে দেবো, একদম না। এই L/4টা ক্যালকুলেট করে তবেই গিয়ে রড নিচের থেকে তৈরি করবে, নিচের থেকে লেন্থটা তবে থেকেই নেবে। আশা করি এগুলো খেয়াল রাখবেন। ওভারল্যাপিংয়ে দেখুন ক্লিয়ার কভার খেয়ে নিয়েছে, এটা আরেকটা প্রবলেম। ওভারল্যাপিংয়ের সময় কী প্রবলেম হতে পারে, 4টে একই জায়গায় ওভারল্যাপিং হয়েছে যেটা বললাম, এটা ঠিক আছে, এটা 4টে জায়গা করছে বা দুটো করে মানে বেছে নিয়েছে। ক্লিয়ার কভারটা দেখুন, এখানে রডটা এদিকে হওয়া উচিত ছিল। ওভারল্যাপিংয়ের সময় জগেল মেরেছে ঠিক আছে, কিন্তু যখন বেঁধেছে তখন বাইরের দিকে করে ফেলেছে, তাই এটা খেয়াল রাখতে হবে। তো এগুলো খেয়াল রাখবেন, এগুলো খেয়াল রেখে করবেন, দেখবেন কোনোদিনও কোনো প্রবলেম আসবে না। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাজে দেবে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল গৃহ নির্মাণ গাইড সাবস্ক্রাইব করুন। এছাড়া বাড়ি বানানো সম্পর্কে বিশদে আরও জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।